প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রহিম ও মুহিত কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব নরম তুলতুলে সফট তালের বড়ার রেসিপি। এই পদ্ধতি একবার হলো তালের বড়া বানিয়ে দেখবেন, খেতে হয় দারুণ টেস্টি আর বানানো খুবই সহজ, যে কেউ বানাতে পারবে। একবার হলো বাসা ট্রাই করে দেখবেন, বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে, অনেক মজা করে খাবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি তালের রসটা বের করে নিচ্ছি একটা প্লাস্টিকের জাজরে দিয়ে। আপনারা চাইলে এইভাবে খুব সহজে তালের রসটা বের করে নিতে পারেন। পরে আমি ছেঁকে নিয়েছি তালের রসটা বের করে। 1 কাপ তালের কাই নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন স্বাদ অনুযায়ী। এরপর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করব। একসঙ্গে জলটা দিতে যাবেন না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। কিছুটা সময় নিয়ে ফেটিয়ে ব্যাটারটা তৈরি করবেন, এতে বড়াগুলি নরম তুলতুলে সফট হবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখুন 2 থেকে 3 মিনিট আমি ভালো করে ফেটিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। যত বেশি ফেটিয়ে নেবেন বড়াগুলি ততটাই নরম তুলতুলে হবে আর খেতে হবে দারুণ টেস্টি। এবারে বড়াগুলি তৈরি করার পালা। ওদিকে আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। এবারে আমি অল্প অল্প ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলি তেলে দেওয়ার সাথে সাথে চুলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে। কখনো হাই হিটে রেখে বড়াগুলি তৈরি করবেন না, না হলে উপরের অংশ লালচে হয়ে যাবে, ভিতরের অংশ কাঁচাই থেকে যাবে। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেখুন একসঙ্গে আমি বেশ কিছুটা বড়া তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবারে আমি উল্টে পাল্টে লাল করে বড়াগুলি ভেজে নেব কিছুটা সময় নিয়ে। বড়াগুলি ভাজতে আমার সময় লেগেছে 4 থেকে 5 মিনিট, যেহেতু আমি একদম লো হিটে রেখে বড়াগুলি ভেজে নিয়েছি। দেখুন বড়ার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসছে।
বড়াগুলি আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তেল থেকে উঠিয়ে নেব। এক এক করে সবগুলি বড়া আমি একইভাবে ভেজে নিয়েছি। একইভাবে বাকি সবগুলি বড়া আমি ভেজে নেব। বাকি সবগুলি বড়া একইভাবে আমি ভেজে নিচ্ছি। দেখুন সবগুলি বড়া আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে আপনাদেরকে দেখিয়ে দেব কতটা নরম তুলতুলে হয়েছে, আর দেখতে এত সুন্দর হয়েছে বড়াগুলি, আর খেতে হয়েছে দারুণ টেস্টি। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। বাসায় ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে, অনেক মজা করে খাবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকের মতন এখানেই বিদায়।